আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার বাচ্চা কি পাশের বাচ্চার চেয়ে মোটা নাকি চিকন, লম্বা নাকি খাটো, ও কি ফর্সা নাকি কালো? হয়তো ওর থেকে আপনার বাচ্চা ওর থেকে মোটা নাকি চিকন, নয়তো লম্বা নয়তো খাটো, কিছু তো একটা। হ্যাঁ, এর মধ্যে কিছু জিনিসের আছে আপনি খুব গর্ববোধ করেন, কিছু জিনিস আছে খুব আপনার কাছে খারাপ লাগে। অন্যের বাচ্চা এত সুন্দর, আমার বাচ্চা না কেন? অন্যের বাচ্চা এত কালো বা এত হেলদি, আমার বাচ্চা না কেন? সব ঠিক আছে। এই জিনিসগুলো যখন বাচ্চা একটু বড় হয় তখন বাচ্চাকে বলা শুরু করে, ও এত নাম্বার পেয়েছে তুই পাস নি কেন, ও এটাতে ফার্স্ট হয়েছে তুই করস নি কেন, ও এটা করছে তুই এটা করস নি কেন। কিন্তু আপনি কি জানেন এই তুলনাগুলো বাচ্চাদের জন্য কতটা খারাপ? আপনি ছেলে হিসাবে যেটা পারবেন একজন মেয়ে কি সেটা পারবে? একজন মেয়ে যেটা পারবে আপনি ছেলে হিসেবে সেটা পারবেন? পারবেন না। আপনি হয়তো ছোটবেলায় একটা জিনিসে ভালো ছিলেন, আর একজন আরেকটা জিনিসে ভালো ছিল, তার মানে এই না যে কারো কোনো ক্রিয়েটিভিটি নেই, কারো কোনো কিছু নেই। কিন্তু তাহলে আপনি আপনার ছোট্ট সোনামণির সাথে অন্য একজনের তুলনা কেন করেন? তাকে বড় করার জন্য তুলনা করেন তো, বা তাকে ভালো করার জন্য তুলনা করেন তো। বাচ্চাদেরকে এত চাপ দিয়ে হয় না, ওদের ব্রেনটা ক্ষুদ্র, ওদের ব্রেন আপনি যত পজিটিভ ঢোকাবেন ওরা তত পজিটিভ বুঝবে। তো এত চাপ দেওয়ার দরকার নেই, পজিটিভ জিনিসগুলো ঢোকান, ইনশাল্লাহ ওরা খুব ভালো করবে। আসসালামু আলাইকুম।